তোমাকে ছেড়ে ঘরে যেতে আমার মন চায় না। কিন্তু মন না চাইলেও এবার তোমাকে ঘরে গিয়ে ঝড়ের সামনাসামনি হতেই হবে। আজ এতটা বছর পর আমি আমার মনটাকে শান্তি দিতে পেরেছি। এবার তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমার কোনো দুঃখ নেই। তোকে মারলে যদি শিমুল মরে তাহলে আমি তাই করব। মা, মা গো, ওই মন্ডলের বাচ্চাটা আমার পারুলকে মেরে ফেলছে। মন্ডল, আজই তোর শেষ দিন। আজ আমাকে বিয়ে করার জন্য বড়নগর গ্রামের মহাজনের ছেলে প্রস্তাব করেছে, তাই আমি বলতে এসেছি আমার বিয়ে পাকাপাকি হওয়ার আগে তুমি কিছু করো। তা না হলে আমার মুখে আজ যে হাসি দেখছো সেই হাসি আর থাকবে না, থাকবে শুধু চোখের জল। আর সেই জল যেদিন শুকিয়ে যাবে সেদিন বুঝবে তোমার পারুলের মরণ হয়েছে। পারুল, তোমার শিমুল থাকতে তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ তোমার হাসি আমার জীবন। আর আমার এই জীবন থাকতে আমি তোমাকে কাঁদতে দেব না, কারণ তোমার চোখের জল তোমার বুকের মধ্যে দিয়ে বইছে। আর সেই জল আমি তোমার চোখে আসতে দিলি তো। কিন্তু তোমার আমার সম্পর্কে কথা তোমার বাবা জানলে যদি বাধা দেয়, তখন সেই বাধা তুমি পার হতে পারবে তো পারুল? এত বছর তোমায় না দেখে এত কষ্ট সহ্য করতে পেরেছি, আর এখন তোমাকে সামনে পেয়ে আমায় যদি কোনো কষ্ট সইতে হয়, তাহলে সেই কষ্ট আমার কাছে সুখের, শান্তির। সত্যি বলছো? হ্যাঁ শিমুল, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার বাবার সব বাধা পার হতে পারবো। যদি জীবন চলে যায় তাহলে মরণের পর তোমাকে পাবো। তাহলে কাল তোমাকে নিয়ে সমস্ত গ্রাম ঘুরে ঘুরে গান গাইবো, সমস্ত গ্রামবাসীকে দেখাবো আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি। যাও যাও, পারুলকে দেখে এলাম। পারুলকে দেখে এলি তো কি হয়েছে? পারুল শিমুলের সঙ্গে গায়ের মধ্যে আমি নিজের চোখে দেখে এলাম। শালা, গাঁজা খেয়েছে? না, খালি আমি নয়, গ্রামে সকলেই দেখেছে। সবাই দেখেছে পারুল শিমুল। আমার মান সম্মান সব গেল। পারুল, পারুল, এবার তুমি ঘরে যাও। তোমাকে ছেড়ে ঘরে যেতে আমার মন চায় না। কিন্তু মন না চাইলেও এবার তোমাকে ঘরে গিয়ে ঝড়ের সামনাসামনি হতেই হবে। ঝড়? হ্যাঁ, ঝড়। আমাদের ভালোবাসা দেখে গ্রামে সবাইকার মনে এতক্ষণে ঝড় উঠে গেছে। আর সেই খবরটা নিশ্চয়ই তোমার বাবার কানেও পৌঁছে গেছে। তাহলে আমাকে আদর করে বিদায় দাও। আমার উপর অনেক অত্যাচার হবে, সেই সমস্ত অত্যাচার আমি যেন তোমার ভালোবাসার উপহার বলে হাসি মুখে বরণ করতে পারি। তাহলে আমায় আদর করে দাও। এবার এসো। আসি। দাঁড়া, কোথায় গিয়েছিলি? শিমুলের কাছে। কেন? ওকে মন ভরে দেখতে। আমার শরীরটা এখানে ছিল, কিন্তু মনটা ওর কাছে পড়েছিল। আজ এতটা বছর পর আমি আমার মনটাকে শান্তি দিতে পেরেছি। এবার তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমার কোনো দুঃখ নেই। মেরেই ফেলবো তোকে, তোকে আমি শ্মশানে পাঠাবো। আমার শরীরটাকে তুমি শ্মশানে পাঠাতে পারবে বাবা, আমার মনটাকে পারবে না। না, পারবো না। আরে সাগর মন্ডল না পারে কি? পারলে তুমি আমার মন থেকে শিমুলের নাম মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাই? তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে।
তোকে মারলে যদি শিমুল মরে তাহলে আমি তাই করবো। কি রক্ত! কি হয়েছে? কি হয়েছে বাবা? রক্ত! রক্ত কোথায়? ও তুমি দেখতে পাবে না মা, আমি দেখতে পাচ্ছি। মা, মা গো, ওই মন্ডলের বাচ্চাটা আমার পারুলকে মেরে ফেলছে। মন্ডল, আজই তোর শেষ দিন। মনে রাখবি, তোকে না মেরে আমি শান্তি পাবো না। তোকে আজ শ্মশানে পাঠাবো। মন্ডল, শ্মশানে ও যাবে না। আজ তোকে মেরে আমি নিজের হাতে তোকে পড়াবো। হে ল্যাংড়া, কথা ওর হাড় গোড় ভেঙে নদীতে ফেলে দিয়ে যা। কোথায় পালাচ্ছিস? দাঁড়া। বল, কি না এবার কোথায় পালাবি? শিমুল, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে সেই ভালোবাসার দিব্যি তুমি এখান থেকে চলে যাও। চলে যাও, চলে যাও বলছি। আমার ভালোবাসাকে যে শ্মশানে পাঠাবে তাকে আমি আস্ত রেখে যাব না। বিপদে পড়লে গরুও গুঁতোতে আসে। এই তো আমার গরু, আমার গরু। কেন চোখে মারতে গেলাম? এই রামদাদা, আমি এখানে লুকোচ্ছি, কাউকে বলবি না। গলা কেটে ফেলবো। আমার গরু। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। মন্ডল, কি হলো? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। মাফ করে দে, এবারের মতো মাফ করে দে। দড়িটা গায়ে জড়িয়ে বেঁধে ফেললে ভালো হয়। কি হলো? হ্যাঁ, কেঁদো না মা, তোমার দিব্যি দিয়ে বলছি। তাহলে একদিন এই গোয়াল ঘরেই আমি ওকে বাঁধবো। মনে আছে ছোটবেলায় আমাকে এখানে বেঁধে রাখা হয়েছিল? আমার মা এসে খুলে দিয়েছিল। আজ এই বাঁধন আমার মা ছাড়া কেউ খুলে দিতে পারবে না। এটা তুই কি করছিস শিমুল? ঠিকই বলছি মা। বোন, বাঁধনটা একটু খুলে দেবে? খুলে দাও বোন, তোমার পায়ে পড়ি। ওপরে ভগবান আছে, এই কথাটা ভুলে যাবেন না মন্ডল মশাই। না, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।